আমি অনেক দূর থেকে এই মসজিদে জুমার নামাজ পড়ার আসার কারণ হইছে এই মসজিদে জুমার নামাজের হুজুরের যে খুতবা পড়া এত একটা সুন্দর লাগে। আর আমি বাংলাদেশে হুজুরের মুখ থেকে শুনতাম যে না, যে সৌদিতে নাকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাকি খুতবা পড়ে তো অনেক সুন্দর, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পড়ে তো অনেক সুন্দর। কিন্তু ওনার খুতবা শুনলে উপলব্ধি করা যায় যে ওদের খুতবাটা কত সুন্দর হবে। ওদের বাচ্চারা ভিতরে এনো আসছে নামাজ পড়ার জন্য, কিন্তু ভিতরে জায়গা পায় নাই, এই জন্য বাইরে কার রয়েছে। আর আমি ভিডিও করতেছি, এতে দেখতেছে যে আমি কি করি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। الإيمان بالله تعالى والعمل الصالح. يقول الله تعالى: يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة. ويقول سبحانه: ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا. ومن أسباب الثبات تدبر قصص الأنبياء ودراستها للتأسي والعمل. يقول الله تعالى: وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك. من أعظم أسباب الثبات الصحبة الصالحة التي تعينك على الخير. ومن أسباب الثبات على الدين الفرار من الفتن وعدم التعرض لها، كما جاء في قصة الرجل الذي قتل 99 إنسانا أنه سأل رجلا عالما فقال العالم: ومن يحول بينه وبين التوبة؟ انطلق إلى أرض كذا وكذا فإن بها أناسا يعبدون الله فاعبد الله معهم ولا ترجع إلى أرضك فإنها أرض سوء. ومن أعظم الثبات على دين الله الدعاء، وقد كان أكثر دعاء النبي صلى الله عليه وسلم: يا مقلب القلوب ثبت قلبي على دينك. في فلسطين وفي كل مكان يا رب العالمين. اللهم اجعل هذا البلد بلدا آمنا وسائر بلاد المسلمين. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل. اللهم إنا نعوذ بك من عذاب القبر ومن عذاب النار ومن فتنة المسيح الدجال ومن فتنة الممات والمحيا. اللهم اغفر لنا ولوالدينا وللمسلمين والمسلمات الأحياء منهم والأموات. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. الله أكبر. الله মাশাআল্লাহ, আল্লাহু আকবার। কত সুন্দর খুতবা দেখছেন। বাংলাদেশে এরকম খুতবা আমি কখনো শুনি নাই, যেটা আমি সৌদি আরবে আসার পর আমি শুনছি। এবং বাংলাদেশে আমি খুতবার মধ্যে শুনতাম যে বাংলাদেশে নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়তেন, তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেন, তারপর আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা পড়তেন। কিন্তু শুধু শুনছি যে ওরা নাকি পড়তেন, কিন্তু কখনো কানে শুনি নাই যে ওরা পড়ার মধ্যে কীরকম একটা ভাল লাগবে বা শুনতে কীরকম একটা ভাল লাগবে। কিন্তু সৌদিতে আসার পরে এই মসজিদে, এটা হচ্ছে বড় মসজিদ, তো এখানে প্রায় অনেক মানুষ আছে। দেখেন গাড়ি ঘোড়া, দেখেন আমার পিছনে কতগুলো গাড়ি ঘোড়া, এগুলো সব হয়েছে এখানে আসছে নামাজ পড়ার জন্য। আর এখানে ইমাম সাহেব হয়েছে এত সুন্দরভাবে খুতবা পড়ায়, নামাজ পড়ায়, মনে হয় যে মক্কার ইমাম সাহেব নামাজ পড়াইতেছে এখানে, এত সুন্দর লাগে। আর আমার রুম হয়েছে অনেক দূর, তারপর আমি এখানে হাইটে হাইটে আসি, কারণ হুজুরের খুতবাটা এত সুন্দর লাগে। আর আমি যখন সৌদি আরবে কোনো খুতবা শুনি তখন মনে হয় যে না, আমি মনে হয় যে কোন একটা মক্কার ইমাম সাহেবের খুতবা শুনতেছি, বা হুজুরদের মুখে শুনতাম যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নামাজ পড়াইতেন, খুতবা পড়াইতেন, অনেক ভালো লাগতো শুনতে। তো আমার মনে হতেছে যেন আমি ওদের খুতবা শুনতেছি এরকম। তো এই জন্য অনেক দূর থেকে আমি আসি এখানে খুতবা শোনার জন্য। মাশাআল্লাহ, আপনারা তো শুনছেনই কত সুন্দর। দেখেন এখানে ফিরিস্তিন নিয়ে খুতবাতে দোয়া করে, তারপর দাজ্জাল মাজ্জাল